Assalamualaikum warahmatullahi nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim Bismillahirrahmanirrahim Idza quri'al Qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun Barakallahu lana lakum fil Qur'anil azim wa nafa'ana wa iyyakum bil ayati wadh-dhikril hakim wa bis-sanadil muttasil minna ila al-imamil hafidhil hujjati amiril mu'minin fil hadisi Abi Abdullah Muhammad ibn Ismail ibn Ibrahim ibn al-Mughirah ibn al-Bardizbah al-Ju'fi al-Yamani al-Bukhari rahimahullahu ta'ala wa nafa'ana Allah bi ulumuhi wa fuyudihi amin ya rabbal alamin qala al-imam al-mawsuf haddatsana Muhammad ibn al-Ghala'i qala haddatsana Abu Musa قال حدثنا أبو موسى البريد عن أبي بردة عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان يمشي الرجل بصدقته من الذهب ثم لا يجد أحدا يأخذها منه وحتى يرى الرجل الواحد يتبعه 40 امرأة يلوذن به وذلك من قلة الرجال وكثرة النساء أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على روح سيدنا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور وعلى آله وأصحابه وسلم بلغ الغلا حسنة جميع خصاله صلى سعادة يبطيك يا مثل طردك هنيه حسن صورت چندنه تنه بلغل كشفت جهاد جماله حسنت صلوا كشفت جهاد بجماله حسنت جميع
দায়ফিল ইহতিরাম মুহতারাম সদর ইজলাস রাজারগাঁও মাহজানুল উলুম দারুল হাদিস মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে আগন্তুক আমার পুত্র সমতুল্য মুরুব্বিয়ান ইসলাম, ইসলাম প্রিয়, নবী পাগল, কোরআন প্রেমিক তরুণ যুব সমাজ, কর্তাবরাজে অত্যন্ত সম্ভ্রান্ত পর্দনশীল মা ও বোনেরা, প্রত্যেকটা জিনিসের একটা অ্যাকশন রিয়াকশন আছে। হ্যাঁ, এটার জন্য আমি পাশে দিচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কয়া ঢোলপুর, প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্ট এফেক্ট দুটোই আছে। আল্লাহর কোরআনের মধ্যে এফেক্টও আছে, সাইড এফেক্টও আছে। সুবহানাল্লাহ। ইযুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, পক্ষেও আছে বিপক্ষেও আছে। কোরআনে অ্যাকশন হইল ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়া অনেকে আবার বিভ্রান্ত করেন। উদাহরণ, দুধ খাইলে শক্তি হয়, তবে কাস্ত হইলে নয়। একটু যদি শুনে আওয়াজ দেন, ঘির মধ্যে শক্তি আসেনি না নাই, কিন্তু যদি হার্টের রোগী হয় খাইলে তারও মরব। তৈলে কোরআন উপকারী জিনিস অবশ্যই, তবে তার সিস্টেম মতো, তার সিস্টেমের বাইরে গেলে নয়। কোরআনের সাথে বিয়াদবি করলে অনেক জান্নাতীরে অনেক হিরোকে জিরো বানাইয়া দেয়, অনেক জিরোকে হিরো বানাইয়া জান্নাতের মিডিল স্থানে পৌঁছাইয়া দেয়। আল্লাহু আকবার। তো কোরআনের অ্যাকশন আছে, এর মধ্যে একটা অ্যাকশন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ দরবার এক লোক এসে করে, হুজুর পাঁচ কাম না বললেন। বলে কিসে? বলে পেট বেদনা করতেছে। বলে আজ এদিকে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ বলেছে। আরেকজন ইংরেজি শিক্ষিত একজন ইউনিভার্সিটির প্রফেসর, উনি বলতেছে, হুজুর আপনি কামটা করলেন কি? বলে কি করছি? বলে আপনার মধ্যে তো 500 বছর আগের ভণ্ডামি এখনো আপনার মধ্যে রয়েছে। বলে কি ভণ্ডামি করলাম? বলে কোরআন পড়ে যে হু দিলেন, তার হু তো বেটার পেটের ভিতরে ঢুকছে না, তার পেটের মধ্যে আতে আতে ফেস লাগছে না শক্ত কোনো ইনফেকশন হয়েছে, এটা স্ক্যান করে দেখতে হইব। যদি তার ইনফেকশন হয়, হাই কোয়ালিটি অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। আর যদি আতে ফেস লেগে থাকে, তো ফ্যাক্টরিটা অপারেশন ছাড়া কোনো উপায় নাই। আপনি অপারেশন ফর্মুলা দিলেন না, আপনি অ্যান্টিবায়োটিকও দিলেন না, আপনি দিচ্ছেন একটা ফু। ফু কি বেটার ভেতরের ভিতরে ঢুকছে? কথা কাও, ফু কি ভেতরের ভিতরে ঢুকছে? থানভী সাহেব আমরার মতো দুইটি কেমন লাগে না। যুগে বিজ্ঞানী যত বড় দার্শনিক হোক না কেন, আল্লামা থানভীর সাথে তর্ক করতে পারবে এমন কোন পুরুষ, মহাপুরুষ, রতি মহারথী ওনার যুগে ছিল না। উনি বলতেছেন, তোমার প্রশ্নের জবাব হইল, তোমার দেখতে তো বোঝা যায় বহুত বড় শিক্ষিত, এখন কথাই বুঝতেছি তুমি জনমের 1 নম্বর একটা গাধা। আসতে কন্টেন্ট আসতে কইবার যুগ এখনো রয়েছে, এখনো কি জেলখানার বই রয়েছে? আপনারা আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? কোরআন দিয়া ফু দিছে, এই কারণে যদি কেউ ভণ্ডামি কয়, কোরআনের মধ্যে ভণ্ডামি গুন্ডামি নাই। মাদ্রাসার গেটের ভিতরে, কোরআনের 4 দেওয়ালের ভিতরে ভণ্ডামি গুন্ডামির জায়গা নাই 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 নাই। ভণ্ডামি গুন্ডামি যা আছে তো তোমরা এরিয়ার ভিতরে। আওয়াজ করে কান ঠিক না ঠিক? তো কোরআন পড়ে ফু দিছে কয় ভণ্ডামি, জবটাও এইরকম হয়েছে। উনি বলতেছে, দেখতে তো বোঝা গেছে তুমি ইউনিভার্সিটির বড় প্রফেসর, তাই তো মনে করছিলাম বড় বিদ্যান। কথা শুনে দেখি জনমের নাম্বার 1 গাধা। আওয়াজ আওয়াজ
ইউনিভার্সিটির শিক্ষককে যে গাদা কইছে তার শরীরের মধ্যে কোনো মরিচ লাগছে না, মাথা না, এটা সাধারণ আপনারা রাজার কথা না বালুচরীটা কোনটা লাগছে? আপনারা আমার কথা বুঝেন না। মরিচ যেটা লাগছে তার শরীর ওইটা কোনটা? বালুচরী। আর এটা না নাগা, নাগা শুনি তো আপনারা। কথা কইতে সাবধান। আমি ইউনিভার্সিটির শিক্ষক, আমি প্রফেসর, আমাকে তুমি গাধা বলতেছ? তোমার মাথার তার ছিঁড়ে গেছে। তানভীর সাহেব কয় আমার তো সব ঠিক আছে, তোমার পিছনের যা আছে সব ছিঁড়ে গেছে। কয় গাধা বলছেন আবার কাটা গায়ের মরিচ ছিটান। তানভীর সাহেব কয় তোমার যে ছিঁড়ছে এটা এখনোই করছি, দেখছাই আমার হাতে তো কোনো লবণ নাই, মরিচ নাই, তোর শরীর কোনখানো বসাইলাম। সেরকম ঠিক না? তুই দেখবাস কাটা গায়ে মরিচ লাগাইছি, দেখছাই আমার হাতে তো মরিচ নাই, লবণ। আচ্ছা, আমার হাতে সাক্ষ্য নাই, সাক্ষ্য ছাড়া ওই তোমার কাটলাম কোন সময়? কাটলে হরেন নে কাটা গায়ে মরিচ ছিটা দিতাম, এখনো তো কাটলামই না, কাটার তো সাক্ষ্য লইলাম না, সাক্ষ্য নাই, কাটলামও না, মরিচও হাতে নাই। তুমি তোমার এই জায়গার মধ্যে লবণ মরিচ লাগাই দিছি, তো আসলে তোমার পিছনে তার একটাও সেরকম ঠিক না? ইউনিভার্সিটির শিক্ষকে বুঝবো দূরের কথা, বুঝে নাই, আপনারাও তো বুঝছেন না। তানভীর সাহেব কিন্তু জবাব দিছে। তানভীর সাহেব কেমনে জবাব দিছে আমার কথাটা বুঝবেন, এই জন্য বলছি আমরা তো দুইটি কেমুল্লা না তো, ওনার কথা বুঝতে এফআরসিও ফেল, যুগের বিজ্ঞানীরাও ফেল। তানভীর সাহেব কয় বেটা তোরে যে গাদা কইছি, তোরে গাদা কি তোর কথাও জবাব দিছি। আল্লাহু আকবার। খাও এটা তো কইতেছেন আপনারা বাইলে বাইলে, আমার এখনো বুঝছেন না। আমি যে তোরে গাদা কইছি তোর শরীর কি কোনো অ্যাকশন হয়েছে? কয় আবার কোয়ালি কথা, আবারই কথা কর। বলে শোন, আমার কথা তো মুখে বাতাসে মিলাই গেছে, আমার কথা কি তোর হেডের ভিতরে ঢুকছে? এখন বলছেন আমার কথা কি তোর হেডের ভিতরে ঢুকছে? কথা কর। আমি তোরে গাদা কইছি, এটা তো বাতাসে মিলাইছি। ও প্রফেসর শুনো, আমি তোমাকে গাদা বলে গালি দিয়েছি, আমার মুখের শব্দটা বাতাসের সঙ্গে মিলাই গেছে রে, আমার শব্দটা তোমার পেটের ভিতরে ঢুকে নাই, তোমার ফেট কাটা ঢুকানোর প্রয়োজন নাই। আমি শুধু 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 গাদা বলে গালি দিলাম, যদিও বাতাসের সঙ্গে মিলাই গেছে। এই শব্দটার একটা অ্যাকশন এমন আছে, তোমাকে গাদা বলছি যদিও ফেট কাটা তোমার পেটের ভিতরে ঢুকাই নাই। এই শব্দটার একটা ক্ষমতা আছে, এই শব্দটার একটা অ্যাকশন আছে। যে কোনো ভালো মানুষকে গাদার ঘরের গাদা, শুধুমাত্র গাদা বললে তার টেম্পার শব্দ। আরো জোরে সেরকম ঠিক না বেশি? আমার বন্ধুগণ শুনুন, ও প্রফেসর শুনুন, আমি তোমাকে গাদা বলে গালি দিলাম, আমি ফ্যাট কাইটা ঢুকাইতে হয় নাই রে। আমি তোমার এই শব্দটাকে ফ্যাট কাইটা ভিতরে ঢুকানোর প্রয়োজন হয় নাই, শুধু বাতাসের মধ্যে ছেড়ে দিলাম। শুধু আমার মুখের একটা নাপাক শব্দ, এই শব্দটার এত পাওয়ার, এত পাওয়ার, এত অ্যাকশন রয়েছে, ফ্যাট কাইটা ফ্যাটের ভিতরে ঢুকাইতে হয় নাই, শুধু বাতাসের মধ্যে ছেড়ে দিলাম, অ্যাকশন করতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহর কালাম পড়ে, আল্লাহর কোরআন পড়ে ফুদিয়েছি, আমার মুখের নাপাক শব্দের চাইতে আল্লাহর কোরআনের পাওয়ার কম না বেশি? আরো জোরে সুরে কম না বেশি? ও মাননীয় প্রফেসর শুনুন, তোমাকে গাদা বলে গালি দিয়েছি, গাদা বলে গালি দেওয়া আমার, আমি একজন আলিম হইয়া আমি তোমাকে গাদা বলবো কেন রে? আমি গালি দেওয়ার উদ্দেশ্যে তোমাকে গাদা বলি নয়, তোমার শরীরের মধ্যে সেন্টিমিটার গরম করার জন্যই গাদা বলেছি। এখন এই শব্দ বললাম, পেট কেটে
তোমার পেটের ভিতরে ঢুকাইতে হয় নাই, তারপরে যদি নাপাক শব্দের মধ্যে এত ক্ষমতা থাকে, আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহর কালামের মধ্যে সর্বক্ষমতা রয়েছে, সব ধরনের ক্ষমতা আল্লাহর কালামে রয়েছে। আমার কথা যদি পেটের ভিতরে না ঢুকিয়া ইয়েতে অ্যাকশন করতে পারে, একজন সুস্থ সবল মানুষকে লাল মরিচের মতো লাল বানাইয়া দিয়েছে, টেম্পার 14 সিঁড়ি উপরে উঠে গেছে। এখন চিন্তা করো, আল্লাহর কালাম ফুরে ফুরিয়েছে, এটা পেটের ভিতরে ফ্যাট কেটে ঢুকানোর কোনো প্রয়োজন নাই, শুধু মাথার উপরে ফুদিয়ে ছেড়ে দিলাম। তার শরীরের ভিতরে যত ব্যথা বেদনা আছে, সকল ব্যথা বেদনার জন্য আল্লাহর কালাম অবশ্যই অবশ্যই শিফার জন্য কাজ করে ফেলবে। কথা বুঝছেন? একটু আওয়াজ দেন। গাদা কইছি, এটা ফ্যাট কেটে ঢুকাইছি, কথা কর। এটা যদি হেড কেটে না ঢুকানিও তোমার লাল মরিচের মতো নাচায়, তাহলে আমার কথার সাথে আল্লাহর কথার মধ্যে অ্যাকশন কিছু কম না বেশি? এইটা কি হেড কেটে আনি লাগবে? এটা উপরে সাইরা দিলে, যদি সেটা কোনো উপরে সাইরা দিলে, হ্যাঁ বেটা ক তোর পেটের ব্যথা কিসে? কই হুজুর সুবহানাল্লাহ, এক যারা ব্যথাও নাই। প্রফেসর সাহেব দেখছেন আল্লাহ কোরআনের অ্যাকশন। দিস ইজ দ্য অ্যাকশন অফ আওয়ার হোলি কোরআন। আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা কার ঘোষণা? যদি শুনেন কার? কোরআনের অ্যাকশন দেখেন। সময় কম, সময়টা কম, এই জন্য বিস্তারিত কইতে পারবো না। পাকিস্তানে একটা ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি পাশাপাশি থাকার কারণে হিন্দু মেয়ে মুসলমান বাড়িতে যায়, মুসলমান মেয়ে হিন্দু বাড়িতে আসে, গোলাগুলি করে স্কুলের মধ্যে যায়, বান্ধবী আলা হয়েছে। এখন মুসলমান শাসি তার নিজের মেয়েদের সবক দিতেছে আলিফ বা তা সা না দিয়া কায়দা। হিন্দু মেয়েও পড়ছে বান্ধবীর সাথে, শাসি আমি পড়ি, পর আলিফ বা তা সা, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। 1 পৃষ্ঠা করতে করতে না দিয়া কায়দা। যাতে কি কথা বলেন? যাতে কি হিন্দু, কিন্তু আল্লাহ কোরআন পড়ে ফেলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম সবক দিতেছে, 1 পৃষ্ঠা করে সবক দিতেছে। হিন্দু মেয়ে মুসলমান মেয়ের আগে সবক শোনাইয়া দেয়। সুবহানাল্লাহ কেউ কইতা না? হিন্দু মেয়ে পড়তেছে, আস্তে আস্তে বড় হইতেছে, কোরআনের এমন পাগল হয়ে গেছে, প্রতিদিন মা বাপে লুকাইয়া আইসা মুসলমান বাড়িতে আইসা আল্লাহর কোরআন লইয়া কমসে কম 1 ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ও মুসলমান, আমরা মুসলমান সকলের ঘরে কোরআন আছে, দিন যায় রাত যায়, খেলা ফুকা ওই কোরআনের মধ্যে আপনার পায়খানা করতেছে, লেদাইতেছে, আমরা ধুলা বালু করতেছে, খবর নাই। হিন্দু মেয়ে হিন্দু হইয়া কোরআনের এত বড় পাগল। আল্লাহু আকবার। ও মুসলমান শাসিব, এমন পাগল হয়ে গেছি, আপনাদের ইসলাম ধর্মের কোরআনের পাগল হয়ে গেছি। এই 24 ঘন্টার ভিতরে কমসে কম যদি 1 ঘন্টা আমি আমার কোরআন পড়ি না, তাইলে ওই রাত্রে শুইতে পারি না গো, ওই রাত্রে খাইতে পারি না, শুইতে পারি না, আমার কোনো কিছু ভালো লাগে না। আমি আপনাদের ইসলাম ধর্মের কোরআনের একদম পাগল পারা হয়ে গেছি গো। মুসলমান শাসি, যা গুজার বুঝে ফেলছি। ও শাসি, আমাদের হিন্দু ধর্মের ভিতরে কলকি পুরাণ রয়েছে,
মহাভারত রয়েছে গো, মহাভারত আমি তিলাওয়াত করলাম, আমি কলকি পুরাণ আমি পাঠ করলাম, এত মজা পাই না, এত শান্তি লাগে না, এত আনন্দ পাই না গো। আপনাদের ইসলাম ধর্মের কোরআন পড়ে যেই মজা পাইলাম, যে আনন্দ পাইলাম, আমি যা বুঝার বুঝে ফেলছি। আজকে এই কালিমা পড়াই আমাকে ধরে মুসলমান বানাইয়া দাও। This is the action. আল্লাহু আকবার কাও। বলেন এটা কার অ্যাকশন? আরো জোরে। কিসের অ্যাকশন? আল কোরআনের অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। আরো জোরে কাও, অ্যাকশন, 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 অ্যাকশন। এইটা কোরআনের অ্যাকশন। দাওয়াত দিতে হয়। তোর কলিমা পড়ে মুসলমান বানাইতাম, তোর মা বাবা তো আমাকে কেস মামলা দিবে যে আমরা মেয়েকে জুড়ে মুসলমান বানাইছে না গো শাসি। আমি মাননীয় আদালত পাকিস্তানের সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলবো, আমি কোরআনের সৌন্দর্য দেখে, কোরআনের প্রেমিক হয়ে, আমি এই কোরআনের পাগল পরা হয়ে আমি স্বতঃস্ফূর্তভাবে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা কোর্টের সামনে বললে আপনাকে পুলিশের শব্দ গোষ্ঠীও করতে পারবে না। অবশ্যই আপনি নির্দোষ থাকবেন। আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। এমনি শাসি বলতেছে, মুসলমান শাসি যাও উজু গোসল করে আসো। আসছে কয় তুমি করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও শাসি, মহাবিপদে পড়েছি। এখন তো আমার বিয়া শাদী আলাপ আসতেছে গো। এখন যদি মা বাবা আমাকে হিন্দু ছেলের সঙ্গে যদি বিয়া দিয়ে দেয়, আমি তো মা বাবা জানে আমি একজন হিন্দু। এখন হিন্দু ছেলের সঙ্গে যদি আমার বিয়া হয়ে যায়, এই বিয়াটা তো হইব আপনারা আসতে বলেন কেন? ও আপনারা তো ওই দেশের মুসলমান না, যেই দেশে মুসলমানের ছেলে খ্রিস্টান মেয়ে বিয়া করে। এই দেশের মুসলমান না আপনারা? আর খ্রিস্টান মেয়ে বিয়া করছে মুসলমানের বাচ্চা, এইরকম নজির নাই আপনারা দেশে। কথা আসতে বলেন কেন? আসতে বলার যুগে এখনো রইল নাকি? আমার বন্ধুগণ শুনুন, হাসেনার পোলা যদি বিয়া করে, খালেদার পুতে বিয়া করে, আল্লামা শফির পুতে বিয়া করে, আমার মতো মুফতি মুহাদ্দিস বিয়া করে, হিন্দু মায়া বিয়া হইব? কথা বলো, বিয়া হবে? হবে না। আইন সকলের জন্য সমান। যদি কোন মুসলমান হিন্দু মেয়ে খ্রিস্টান মেয়ে বিয়া করে, অবস্থা দুইটা, হয়তো তার ঈমান শেষ, নাইলে বিয়া শেষ। যদি দাঁড়িয়ে বলতে পারে বুকে হাত দিয়ে, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমিও শেখ পরিবারের মুসলমান, সুতরাং মুসলমান যদি হও, খ্রিস্টান মেয়ের বিয়া বাতিল। আর যদি কাউ না বিয়া সঠিক হইছে, ঈমান বাতিল। কথা বলেন ঠিক না ঠিক? হয়তো বিয়া বাতিল, নাইলে কারে কি বুঝাই, দেশের মানুষের বুঝে কম কথা। হয়তো বিয়া বাতিল, নাইলে হয়তো বলতে আমিও খ্রিস্টান মেয়ে বিয়া করছি। আর নাইলে যদি কয় মুসলমান, আমার মা মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমান, তাহলে খ্রিস্টান মেয়ের বিয়া হয় নাই। যতদিন কাটাইছ বেবিচার জিনা ছাড়া কিছু নয়। হিন্দু মেয়ে যদি বিয়া করে, মা বাবা তো জানে না আমি মুসলমান হয়েছি, হিন্দু ছেলের সাথে বিয়া দিব, এখন তো মহাবিপদে পড়ছি। তার সাথে বিছনায় ঘুমাইলে তো জিনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাইয়া দিয়েছেন, ঈমান ঢুকাইয়া দিয়েছেন। ঈমানের আলো যেহেতু তোমার সিনার ভিতরে আছে রে, এই জন্য তোমার সিনারা ফুলের চাইতে পবিত্র। আল্লাহ পাক একটা হিন্দু ছেলের সঙ্গে বিয়া পড়াইয়া দিয়া অবশ্যই তোমার সঙ্গে মিলামিশা করাবেন না। পবিত্র এবং অপবিত্রর মধ্যে আল্লাহ মিলাবেন না। আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন। সত্যি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন। দেখবো বলে ঠিক আছে, দেখিস। 2 নম্বর টেনশন, বিয়া হইব কোন দেশে, কোন মুলুকে, আমি কোরআন ফামো কোথায়? আমি তো এখন হিন্দু বাড়ি মুসলমান বাড়ির পাশে,
আমি তো আপনার বাড়িতে এসে লুকাইয়া কোরআন পড়ে বসাছি, এখন তো মুসলমান হয়ে ঠেকছি, আমার কোন দেশে বিয়া হলে সেখানে আমি আল্লাহর কোরআন কোথায় পাবো, কিভাবে তেলাওয়াত করব? কারণ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কোরআন না পড়লে আমি বাঁচতে পারি না। সুবহানাল্লাহ। মা শোন, তোর যেখানে বিয়া হোক, আমি তোর বাড়িতে যে কোনো পলিসির মাধ্যমে আল্লাহ 30 পারা কোরআন পৌঁছাবেন? ঠিক আছে। ও আফা, হিন্দু বাড়ির গেছে, মুসলমান শাসি হিন্দু বাড়ির গেছে। আফা, আপনারা মেয়ে বলে বিয়া দিবেন, বিয়ার আলোচনা আসতেছে, তা আপনার মেয়ে আর আমার মেয়ে ছোটবেলা থেকে বন্ধু আলা বান্ধবী আলা, তো আমরা কি বিয়ার কিছু দিতে পারি না? আপনারা মুসলমান ইয়া দিবেন, বিয়ার মধ্যে ফটোকন দিতে পারেন, এটা তো কোনো বাধা নাই। কথা কোন ঠিক না? 10টা সেট জামা কাপড় বানাইছে, বানাইয়া এর ভিতরে আল্লাহ 30 পারা কোরআন রাইখা কার্টনের ভিতরে ঢুকাইয়া, কার্টন লাল নীল সবুজ কাগজ দিয়ে পেছাইয়া উপরে লেখছে विशेष उपहार, इसको खुलने की इजाजत किसी के लिए नहीं मगर नई बीवी के लिए। পাকিস্তানের বাস্তব ঘটনা বলতেছি, এই বিশেষ উপহার বাস্ক আর কেউ খোলার অনুমতি নাই, একমাত্র বাসর ঘরের নতুন বউ ছাড়া। এখন এই বাস্ক আর কেউ খুলবো? একটু জোরে আওয়াজ দেন। আর যদি খুলে যায়, হিন্দুরা যদি আল্লাহর কোরআন পায়, তাহলে কোরআনকে ইজ্জত দিব না অসম্মানী করবো? করবনি না, করতো না? সবাই হিন্দু ছেলেরা মাথায় করে নিয়ে যেতেছে, শুধু ঈদের ভিতরে কি আছে নতুন বউ জানে, আর মুসলমান শাসি জানে, দুনিয়ার আর কেউ মেইন করে রাখছে বক্স। হিন্দু বাড়ির মানুষের মনে করছে এটা মনে বাসর করে কোনো সেক্রেট কোনো জিনিসই বা সেন্সিটিভ ব্যাপার রেখে দিয়েছে। এখন রাত গভীরে মেয়ে তো সুযোগ তো গাইতেছে, কোন সময় আল্লাহ কোরআন আগে সেমটাই তো কেন্সিটা খাইছে, আল্লাহ কোরআন বাই করিয়া বাবা যে কিছু কাটমাল দিব না, কথা কর না কেন? আমি সংক্ষেপে কইতেছি, কাটমাল কিছু দিছে না, আলমারির ভিতরে এমন ভাবে 30 পারা কোরআন রাখছে যাতে ব্যক্তি ওই জানে আর জিব্রাইল আইগাও ভাই করতে পারবে না। আল্লাহু আকবার। সুন্দর করে আছে। জামাই তো দেখে পাগল হয়ে বিয়া করছে সুন্দরী মাইয়া, সর্বপ্রথম মিলামিশা, বাসর রাত্রের মিলামিশা করবে। জামাইয়ের অন্তরে সুরমা নদীর ঢেউ খেলতেছে। সর্বপ্রথম মিলামিশা করত যারা বিয়া শাদী করছে তারাই তো বুঝবো প্রথম মিলামিশার আনন্দ। রাত বাজে 2টা, সব ঝামেলা ঠেললা শুধু বাসর করে ঢুকছে, ঢুকিয়া এখনো স্ত্রীর শরীরের মধ্যে হাত লাগায় নাই। হাত লাগানোর আগেই বুকের মধ্যে ছাপ দিয়া দইলে কয়, মা মা মই মর জাতি গো, মুঝে বাঁচাও। আল্লাহু আকবার। কিরে হিন্দু বুঝো না? হিন্দি গান শুনতে শুনতে পুরা বাঙালির পোলাপান সব হিন্দি হয়ে গেছে। যদি সোনা গান ঠিক না বেটি, মা আমারে বাঁচাও, আমি মরে যেতেছি। বুকের মধ্যে ধইলা মাটিতে ঢলে পড়ে গেছে। বাসর করে দুইকে যদি জামাই কয় আমারে বাঁচাও, মরে যেতেছি, বাড়ি ঘরের সব মানুষ দৌড়ে আইবনি না, আইতো না? একটু দূরে এখন আইবনি না, আইতো না? কেন আইব? সবাই মনে করবো মনে হয় যে জিন্নতের বাচ্চা, হরির বাচ্চা, এটা আমার ফোলারে গলাচ্ছি কমাইয়া ধরছে। আর নাইলে মনে করবো বিষ খাওয়াইছে না, চাকু দিয়ে ভার মারছে। মনে হয় যদি অন্যদিকে কোনো সম্পর্ক আছে, আমার ফোলারে পছন্দ হয়েছে না, চাকু মারছে। সবাই সন্দেহ করবনি না, করবো না? যদি শুনে খাও এইবারে কি করছিস? আমরা বাচ্চারা, আমরা ছেলেরা কি করছিস? কিছু করে নাই, ওনার দোষ নাই, আমি শেষ, আমি মরে যেতেছি, আমার বুকের মধ্যে বান পড়ছে। তাড়াতাড়ি নাও, ধরো 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 ধরো, জায়গা জায়গা, গাড়ি আনো, গাড়ি আইনা তাড়াতাড়ি পাকিস্তানের সদর মেডিকেল নিয়ে গেছে। পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক্তারের রিপোর্ট দিছে ব্লাড ক্যান্সার, একেবারে নষ্ট হইয়া শরীরের রক্ত ফেকের মতো হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। গাঢ় হইয়া বুকের মধ্যে যে রোগগুলো আছে ব্লক মারছে, এখন শ্বাসকষ্ট শুরু হয়েছে। এখন তার দিস ইজ দ্য ডেড বডি, এটা বাঁচানো মুশকিল। ডাক্তার সবাই কইতেছে এই রোগীরা মাত্র 3 দিনের বেশি বাঁচত না, ফলের জুস টুস কিছু খাওয়াইয়া বিদায় দাও। হ্যাঁ শেষ, ডেড বডি নিয়ে যাও। এটা কোনো চিকিৎসা? বলেন চিকিৎসা? রোগীও শুনছে তার হায়াত আছে কয়দিন।
একটু জোরে শোনেন, কয়দিন? ওগো সুন্দরী শুনো, পাগল পারা হয়ে তোমাকে দেখি পাগল পারা হয়ে বিয়া করেছিলাম গো। আমি তোমার প্রেমে পাগল হইয়া, আমি সৌন্দর্য দেখে পাগল পারা হয়ে বিয়া করেছিলাম গো। ওগো আমার সুন্দরী স্ত্রী শোনো গো, ডাক্তার বাবুগণ বলতেছে আমি আর 3 দিনের বেশি বাঁচতে পারবো না, আমি এখনই তো শেষ, আমি 3 দিনের ভিতরে যে কোনো সময় মারা যাবো গো। ওগো সুন্দরী বিয়া করেছিলাম আশা ভরসা করে, এখনো তোমার শরীরে হাত দিতে পারি নাই, এখনো তোমার সঙ্গে আমার বাসর পতন মিলামিশা হয় নাই। ওগো সুন্দরী শুনো, এখন যেহেতু আমি মরে যাব গো, আমি কয়েকদিনের ভিতরে 3 দিনের ভিতরে আমার সারাটা শরীর আগুন দিয়া পুড়িয়া একদম জ্বালাইয়া পুড়িয়া সরকার করে দেওয়া হবে। এখন তুমি চাইলে তোমার বাবার বাড়িতে চলে যাইতে পারো গো, আমার জীবনের আশা পুরা হলো না, আমি তোমার সঙ্গে মিলামিশা করতে আর পারলাম না। এই কথা বলতেছে, 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। ওই সুন্দরী মেয়েটা এই ছেলেটার কান্দন দেখে 2 চোখের পানি দেখে বড় দয়া লাগছে। ওগো আদরের স্বামী শুনুন, থামুন, আপনার কথা বন্ধ করুন। কোন ডাক্তার বলেছে আর মাত্র 3 দিন বাঁচতে পারবেন? 3 দিনের ভিতরে আপনি মারা যাবেন গো, আপনার হায়াত মাত্র 3 দিন আছে। এই কথাটা কোন ডাক্তার বলেছে? 1-2 ডাক্তার নয়, পাকিস্তানের সকল ডাক্তার মেডিকেল টিম বসে এই সিদ্ধান্ত দিয়েছে। কারণ আমার ক্যান্সার হয়ে গেছে, ব্লাড ক্যান্সার হয়ে গেছে, আমার কোনো মেডিসিন নাই। ওগো আমার আদরের স্বামী শুনুন, তাম পৃথিবীর সকল ডাক্তার কবিরাজ যদি বলে গো কোন রোগীর মাত্র 2 দিন হায়াত আছে, 3 দিন হায়াত আছে, আপনি বিশ্বাস করতে পারেন? আমি 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করতে পারি না, কারণ হায়াত মৌতের মালিক একমাত্র জানেন আল্লাহ। আরো জোরে সেরকম ঠিক না? ঠিক পিঠি মনে মনে পড়ে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি মরণ এবং জীবন সৃষ্টি করেছি, জীবনের পর মরণ, একটা জিনিস পরীক্ষা করার জন্য, কার আমল ভালো কার আমল মন্দ। আল্লাহু আকবার। মরণ আসেনি না নাই? এখন স্ত্রী কইতেছে, আদরের স্বামী গো, ডাক্তারে কইছে 3 দিন, আর আমি জানি সবকিছুর মালিক হলো উপরওয়ালা। আল্লাহ শব্দটা বারবার স্পষ্ট করে না, কারণ ধরা খাইব। হিন্দু বাড়িতে মুসলমান মাইয়ার বিয়া হয়েছে, ধরা খাইলে সমস্যা আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? এখন শুনেন ঘটনা কি হয়েছে। কয় আমিও তো জানি উপরওয়ালা হায়াত আর মৌতের মালিক, তো কি হয়েছে, কিন্তু ক্যান্সারের তো মেডিসিন নাই। শোনেন, মেডিসিন ডাক্তারের কাছে না থাকলে উপরওয়ালার কাছে যদি থাকে, ওই উপরওয়ালার কাছে যে মেডিসিন আছে এটা তো ডাক্তারে জানে না কি আছে। ভাই আমি জানি, একটু জোরে কান। কেন? মেয়ে যে কোরআন পড়ছে এই আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলিম উলামা আছেন, মিনাল কুরআন, মিনের তাবরিজিয়া, আংশিকতা বোঝায়। আল্লাহ বলেন আমি কোরআনের কিছু কিছু আয়াত মিনাল কোরআন, কিছু সূরা নাজিল করছি মা হুয়া শিফা, যেটা ডাইরেক্ট মানব জীবনের মেডিসিন। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের তাফসীর হলো মা হুয়া শিফা। শিফা শব্দটা মতলব, আল মতলব ইনদা মুতলিকা, আল মতলব ইয়াজরি আলা ইতলাকিহি। কোরআনের একটা উসুল হইল যে শব্দটা আল্লাহ ব্যাপক আকারে বলবেন, এটা ব্যাপক আকারেই তাকে রাখতে হবে। আল্লাহ জন্ডিসের শিফা, ক্যান্সারের শিফা, আলসারের শিফা,
আপনার হার্ট অ্যাটাকের শিফা। কিসের শিফা? এটা যেহেতু আল্লাহ বলেন নাই, ব্যাপক আকারে বলছে আল মতলবু ইয়াজরি আলা ইতলাকিহি। মুফাসসিরিনে কেরাম তাফসীরে আয়াতের বলেন, অতএব এই আয়াতের ব্যাপকতার দাবি হলো সব ধরনের মেডিসিন কোরআনের ভিতরে আছে। আল্লাহু আকবার। এটা কার কথা? কার কথা? তাহলে মনে হয় ক্যান্সারের মেডিসিনও কথা কথা মা হুয়া শিফা আল মতলবু ইয়াজরি আলা ইতলাকিহি, ব্যাপক আকারে থাকবে, নির্দিষ্ট কোন রোগ নয়। অতএব ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, প্রেসার সবটারই চিকিৎসা থাকতে নির্ঘাত বলতেছি না। কেন? আমি এফআরসিএস নই। এফআরসিএস যারা কোরআনের এরা হু দিলে যেটা লেগে হু দিব এটাও করবো। যদি সেটা করেন আল্লাহ কথা কইবেন, আল্লাহ একবার কইবেন না। এই যে শুরু করলাম তানবী সাহেব যেমনে হু দিছে 4 মিনিটের ভিতরে ফেটে ব্যথা ভালো। তাহলে মেডিসিন আছে তো। দিস ইজ দ্য অ্যাকশন অফ আওয়ার হোলি কোরআন। এটাই আমরা কোরআনের অ্যাকশন, একটা অ্যাকশন। আল্লাহর কাছে মেডিসিন থাকতে পারে। এখন তোর কাছে কি মেডিসিন? কয় আমার কাছে মেডিসিন আছে। আগে কথা দেন, আমার মেডিসিনে যদি আপনার রোগ ক্যান্সার যদি ভালো হয়, তাইলে ভালো হওয়ার পরে আমি যা বলবো অক্ষরে অক্ষরে কানো দুই আমার ঠিক না? আমি 3 দিনের ভিতরে মরে যাই, ক্যান্সারের রোগী, ডাক্তারে বলছে 3 দিন হায়াত আছে। আর তোর চিকিৎসা যদি বাঁচি, আমি তো তোর গোলাম, যা বলবে একবারে অক্ষরে অক্ষরে মানব। তো এখন আবেগের কথা, প্রেমের শুরু আর শেষ একরকম না। কথা বলেন, প্রেমের শুরু আর শেষ কিনা একরকম না। প্রেমের শুরুতে বোঝা যায় আরে আমার সেনাবাহিনী, আমার নৌবাহিনী যা আছে সব দিয়েও তোমার প্রধানমন্ত্রিত্ব রক্ষা করে ছাড়বো। এরপরে মোদি আমও দিছে না, সলাও দিছে না। জোরে খাও, ঠিক না বেঠে? প্রেমের শুরুতে আসে যা লাগে তোমার মন্ত্রিত্ব ঠিকই ছাড়বো, তোমার ক্ষমতা ঠিকই ছাড়বো। ছাত্র জনতা রাস্তায় নামলো, এরপরে দেখা যায় মোদির আমও নাই, চলাও নাই। আরো জুড়ে খাও, ঠিক না বেঠে? কারণ প্রেমের শুরু আর শেষ বাকিটা পায়। প্রেমের শুরু আর শেষ কিনা কথা বলেন না কেন? প্রেমের শুরু আর কি শেষ একরকম হয় না। তুই যে কইতেছিস আমার চিকিৎসায় ভালো হইলে যা বলবো তাই শুনবা, লেখো না। ঠিক না বেঠে? अगर मैं मेरी बीवी की औलाद से शिफा पाऊं तो मेरी बीवी जो बात कहेगी मैं इसको मानने के लिए तैयार होऊंगा। भाई हिंदू बुझो ना, हिंदू। আমার স্ত্রীর চিকিৎসায় যদি আমি সুস্থ হয়ে যাই, তাইলে আমার স্ত্রী এর পরে যা বলবে অক্ষরে অক্ষরে আমি মানতে বাধ্য থাকবো। ওইটা তো বোতল লেখছ, এটা হবে না। 10 টাকা দাও, এখন 10 টাকা দিছে জগদীশ চন্দ্র দেব, নিচে 10 টাকা দিছে। এখন যদি হিন্দু ফলায় পরে যদি না মানে, তাহলে এটা বাংলাদেশের নরবরে আদালত না, পাকিস্তানের আদালত। আব্বাটা খাইবে। আরো জোরে সুরে কন্টিক নাকি? এটা বাঙালি না, এটা পাকিস্তানের ঘটনা বলতেছি। বাস্তব পত্রিকার মধ্যে দিছিল, বাস্তব ঘটনাটা শুনে। দাও ওষুধ, দাও ওষুধ, দাও। ওষুধ আপনার সামনে তৈরি করা যাবে না, ঘর থেকে বাইরে। ওই যে মুসলমান শাসি একটা মেডিসিন শিখাইছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক, সূরাতুল ইনশিরা। 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়া 3 বার করে ফু দিয়া পান করাইয়া দিলে বুকের মধ্যে যত জাম টাম আছে, রক্ত দুষ্টি আছে, রক্তের মধ্যে জীবাণু আছে, সব দূর হয়ে যাবে। এখন ক্যান্সারের জীবাণু হোক, সব কিছু দূর হয়ে যাব। ওই মেয়েটা ওই কথার উপর ভরসা কইরা কয় আমার মধ্যে মেডিসিন আছে। এখন মেডিসিন কি? কয় ঘর থেকে বাইরে 1 গ্লাস পানির মধ্যে সূরাতুল ইনশিরা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, ফা ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আসেন, নেন মেডিসিন, নেন, ধরেন মেডিসিন খান।
ये क्या मेडिसिन है? ये तो पानी साफ साफ पानी है। पानी नहीं, पानी के अंदर मैंने दवा मिला दिया है। ठीक ना क्यों? এটা কি খালি পানি ফু দিছে না? কথা বলেন না কেন? এই তো আমি বুঝাইতেছি, ফু দিছে না? ফু দেওয়ার পরে এটা কি খালি পানি না মেডিসিন? মেডিসিন হইছে না? মেডিসিন জগতের কেউ মেডিসিন পাই করতে পারবে না। এটা এমন মেডিসিন আছে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো মা হুয়া শিফা ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিনি। এই মেডিসিন আছে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এটা আল্লাহর আরশের মেডিসিন। আল্লাহর আরশের মেডিসিন ছেড়ে দিছে। এখন হে কয় এটা তো সাফ সাফ পানি, কয় না মেডিসিন আছে তুমি খাও। খাইছে এক টানে এক গ্লাস পানি খাইয়া ওই চোখে পাইরা ঘুম লাগছে জোরে সোরে কোন আল্লাহু আকবার। একটানা 12 ঘন্টা শুইছে। আসল কাহিনী হলো বুকের ব্যথা, ক্যান্সারের ব্যথা নাই। আর পেইন কিলার ওষুধ খাইলে অর্থাৎ যে কোনোভাবে ইনজেকশনের মাধ্যমে বেদনা যদি কেউ বন্ধ করতে পারেন আর বিছনা লাগবে না, এক কাদার মধ্যে রাখলেও ঘুম। কথা কেন কেন এক কাদার মধ্যে বইলেও কি থাকবো? ঘুমাইতে পারবে। বেদনা কমিয়ে গেছে, এত বেদনা কমছে, ঘুমবে। 12 ঘন্টা শুয়ে উঠছে, উঠে ওই কয় মা মা মুझे भूख लगी है, मुझे রুটি আর বুটি দে দো। মা বড় ক্ষুধা লাগছে, আমাকে রুটি মাংস দাও। যদি বাঙালি হইতো তাহলে কইতো আমারে শুটকির ভর্তা আর ভান্তা ভাত দাও। ঠিক না? যেহেতু পাকিস্তানি রুটি আর মাংস চাইছে। মায় জানে একদিন চলে গেছে আর হিসাবের 2 দিন আছে। ডাক্তারে কইছে 3 দিন, 2 দিন আছে। এই 2 দিনের ভিতরে খাওয়াই দিব। এখন ছেলে যখন শেষমেশ খাওয়ান খাইতে চায়, রুটি বইরা আপনার বল বইরা রুটি দিছে, গুস্ত দিছে। এক একটা রুটি লয় 3-4 টুকরা মাংস। কতদিন ধরে খায় না, খাইতেছে। এর খাওয়ান দেখিয়া আপনারা আসেননি এর খাওয়ান দিকে বাড়ি ঘর সবাই বুঝছে। আইসা কয় শেষ, শেষ আখেরি খাওয়ান খাইতেছে। এই তো শেষ আখেরি খাওয়ান খাইতেছে। মরে যাব, মরবার আগে রুগী কিছুটা ভালো হয় তো মরে যাব, আখেরি খাওয়ান খাইতেছে। খাইয়া সুপার সেটের মধ্যে হেলান দিয়ে বইয়া কয় স্ত্রীকে, কি জাদু করিলে আমার, কি জাদুতে চিকিৎসা করছ? ডাক্তারে কইছে কোনো মেডিসিন নাই, তুই কি সাদা পানি খাওয়াইলি? পানি খাইয়া তো এখন আমার বুকের ব্যথা নাই। আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর। এটা হলো কোরআনের মেডিসিন। 2 দিন 3 দিন 4 দিন 4 দিন যখন সূর্য ডুবে গেছে গা, মা বাবা এদিকে তার লাশ, হিন্দু লাশ দাফন করে না ফুলে? আরো জোরে, ওই যে ফুলে লাকড়ি শুকাইতেছে, হেও দেখতেছে তার লাকড়ি শুকানি হইতেছে উড়ানের মধ্যে। এ তো বাঁচল না। এখন 4 দিন চলে যেতেছে, সবাই কয় না মরে না, মরে না কেন? ঘটনা কি? 5 দিন 6 দিন 7 দিন চলে গেছে। বউ কইতেছে যা ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেছে। ডাক্তার क्या भाई आप भी तो नहीं मरा? কিন্তু তুই এখনো মরস নাই। কারণ আমি তো সুস্থ। তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা কইরা রক্ত টক্ত নেয়। এখন রিপোর্ট আইছে দেয়ার ইজ নো ক্যান্সার। এই বডিতে কোনো ক্যান্সার নাই। একটু জোরে এখন আল্লাহু আকবার। এখন তো ডাক্তাররা হইছে আরম্ভ হইছে। প্রধান ডাক্তারের সঙ্গে গায় না সব এটা মেশিন সব নষ্ট হয়ে গেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ছিল এই সময়, তারে কই দিব মেশিন টিশিন সব বদলাইত, এগুলো সব পুরাতন হয়ে গেছে। আমেরিকা কানাডা থেকে নতুন মেশিন আন দিব। রিপোর্ট বল দিছে, আবার রক্ত লাগা, আবার প্রস্রাব পায়খানা নিছে, নিয়ে আবার রিপোর্ট এটাও আসছে নো ক্যান্সার। সুবহানাল্লাহ, নো ক্যান্সার। এখন পাশের মেডিকেলের মধ্যে নিছে নো ক্যান্সার, ক্যান্সার নাই। জুড়ে সেরকম আল্লাহু আকবার। ডাক্তাররা কইসা কয় বাবা তোর রোগ কেমনে ভালো হইছে জানি না, তুই অপূর্ব ক্ষমতায় আল্লাহ তোরে শিফা দিছে, যা তুই পরিপূর্ণ সুস্থ, তোর রক্তের মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু আমরা পাই নাই। এখন খুশি না বেজার? একটু দূর এখন খুশি না বেজার? এখন আপনারা বিচার করেন, আপনারা সবাই হাকিম, আমি একজন উকিল, আপনারা সবাই হাকিম, আপনারা বিচার করেন। মাননীয় বিচারক মন্ডলী, কার চিকিৎসায় সুস্থ হইল?
বউর চিকিৎসা। চিকিৎসাটা করছে কে? তার স্ত্রী। বলেন চিকিৎসাটা করছে কে? কি দিয়া করছে? আল্লাহর কোরআন। বলেন মেডিসিন কি? আল্লাহর কোরআন। এখন মেয়ের চিকিৎসায়, কোরআনের চিকিৎসায় তার রোগ ভালো হয়েছে, তার উপর কোনো সওয়াল জবাব আসেনি না নাই? সবাই বিচারক বলেন, তার উপর কোনো সওয়াল জবাব আসেনি না নাই? কোনো কর্তব্য আসেনি না নাই? দরভাকর আসেনি না নাই? कारण आगे जो खाता कलम में लिखा है, अगर मैं मेरी बीवी के इलाज से शिफा पाऊं तो मेरी बीवी जो बात कहेगी मैं इसको मानने के लिए तैयार होऊंगा। हजूर शरफान दिखना भी ठीक। ओगा सुंदरी की जादू करेছো, की जादू করে আমাকে তুমি চিকিৎসা দিয়েছো। এখন ডাক্তারগণ বলতেছে গো একবার নয় বারবার আমার রক্ত পরীক্ষা করে এখন তারা ডিসিশন দিয়েছে আমার শরীরের ভিতরে কোনো ক্যান্সার নাই। ওগো সুন্দরী কি মেডিসিন দিয়ে আমার চিকিৎসা করলা? আমি তোমার দুই কদম ধরে তোমার কাছে ভিক্ষা চাই, তোমার এই জাদুময় মেডিসিন 1 মিনিটের জন্য আমাকে দেখাইয়া দাও। আমার আদরের স্বামী শুনুন, ওই মেডিসিন এখন আপনাকে দেখানোর সময় হয় নাই, দেখানোর উপযুক্ত নয়, এখনই আপনাকে মেডিসিন দেখানো যাবে না গো। আপনি আগেই বলেছিলেন, আমি বলছিলাম যদি আমার চিকিৎসায় সুস্থ হয়ে যাও তাই আমি যা বলবো তা মানতে বাধ্যতা হবে, অবশ্যই তোমার কথা মানব। ওগো সুন্দরী তুমি যেই কথা বলবে, এখন যদি তুমি আমাকে বলো আমার কাঁধের মধ্যে বসবে, আমি তামাম দুনিয়া করব, আমি করতে রাজি আছি। তোমাকে আমার কাঁধের মধ্যে বসাইয়া আমি আল্লাহর তামাম দুনিয়া করতে রাজি আছি গো। যদি বলো হরিণের মাংস খাবে, হরিণের কলিজা খাবে, আমি জঙ্গল থেকে হরিণ ধরে নিয়ে আসবো, হরিণের কলিজা দিয়ে তোমাকে নাস্তা করাবো। ওগো আমার আদরের স্বামী শুনুন, হরিণের কলিজা লাগবে না, আমাকে কাঁধে বসাইয়া তামাম দুনিয়া করতে হবে না গো। শুধুমাত্র আমার সাথে সাথে একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা জুমলা, একটা কথা, শুধু আরবি একটা কথা আমার সঙ্গে তোমার পাঠ করতে হবে। কি তোমার সেই আরবি বক্তব্য, কি তোমার সেই সেন্টেন্স আমাকে শোনাইয়া দাও। ভাই তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ শুনুন, এই হিন্দু নওজোয়ান ছেলে তার সামনে যদি ওই তার আদরের স্ত্রী, আদরের সুন্দর স্ত্রী রে, এই স্ত্রী যদি বলে কলিমার দাওয়াত দেয়, ইসলাম ধর্মের কলিমা পাঠ করার জন্য যখন এই মেয়েটা যখন বলবে, তার মাথাটা গুরুন্ঠি দিবে না দিবে না? মাথা গুরান্ঠি দিবে না দিবে না? ওগো সুন্দরী স্ত্রী শুনো, কি বলেছো? আমি ইসলাম ধর্মের কলিমা পাঠ করব। আমি কেমনে ইসলাম ধর্মের কলিমা পড়ি? আমি তোমার সামনে কেমনে ইসলাম ধর্মের কলিমা পড়ব গো? কয় কোনো কথা নাই। আরো জোরে খা, আসেনি না নাই? না না, ভয় দেখাইতে হবে না, অবশ্যই আমি পড়ব। এই ভয় আমাকে দেখাই। ও সুন্দরী শুনো, আমি আগে জানতে চাই তোমার কথা মতো ইসলাম ধর্মের কলিমা পাঠ করবো আমি, তবে আমি জানতে চাই গো তুমিও কি ইসলাম ধর্মের কলিমা পড়েছো? আল্লাহু আকবার। ওগো সুন্দরী শুনো, তুমিও কি ইসলাম ধর্মের কলিমা, তুমি আমাকে দাওয়াত দিতেছ, তুমি কি ইসলাম ধর্মের কলিমা পড়ছো গো? ওগো আমার আদরের স্বামী, আমি যদি না পড়তাম আপনাকে দাওয়াত দিতাম না। এই যে তোমার ক্যান্সারের মেডিসিন দিলাম, ক্যান্সারের চিকিৎসা করাও, এই জগতের ভিতরে ক্যান্সারের মেডিসিন নাই, ইসলাম ধর্মের কোরআনের মধ্যে রয়েছে। আমি ইসলাম ধর্মের কোরআন পড়েছি ছোটবেলায়, আমি ইসলাম ধর্মের একজন মুসলমান শাসির কাছে আমি ইসলাম ধর্মের কোরআন পাঠ করেছি। ওরে আমার আদরের স্বামী শুনুন,
সকলকে পূরণ করলাম, মহাভারত করেছি। এই জগতের যত গান বাজনা শুনলাম, মালজোড়া গান শুনলাম, যাত্রা গান শুনলাম, কত ধরনের গান আমি শুনলাম রে। এত সুন্দর পাই নাই, এত আনন্দ পাই নাই, এত মজা পাই নাই, এত ফিলিংস, এত আনন্দ আর কোন জিনিসের মধ্যে পাই নাই। ইসলাম ধর্মের কোরআনের মধ্যে যা পেয়েছি, আদরের স্বামীকে কোরআনের সৌন্দর্য দেখে পাগল পারা হয়ে আমার বহু কাল আগে আমি ইসলাম ধর্মের কোরআনের পাগল হয়ে কালিমা তৈবা পড়েছি। ও গো আমার আদরের স্বামী, শোনো গো, এবার আপনি তাড়াতাড়ি পড়েন। এমনি স্বামী কয়, ওরে আমার আদরের স্ত্রী শোনো, যেই কোরআনের ভিতরে ক্যান্সারের মতো, এই ক্যান্সারের মতো মেডিসিন, ক্যান্সারের রোগের মতো মেডিসিন আছে রে। এই কোরআন কোনোদিন বাতিল হতে পারে না, এই ধর্ম কোনোদিন অসার হতে পারে না। এই ধর্ম সঠিক, সেই কোরআন সঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ শুনুন, এবার সবার আওয়াজ দিয়ে বলুন, ইসলাম ধর্মের কোরআনের মধ্যে অ্যাকশন আসেনি না নাই গো? আরো জোরে সরে এখন অ্যাকশন আসেনি না নাই? নাম্বার 1 অ্যাকশন হলো, আমার বন্ধুগণ, বাবাগণ, সকলের পায়ে ধরে বলে যাই রে, তাম পৃথিবীর ভিতরে যদিও সমস্ত ডাক্তার মেডিসিন, সমস্ত মেডিসিন বিভাগের সবাই যদি বলে এই ক্যান্সারের মেডিসিন নাই, ডায়াবেটিসের রোগের কোনো ঔষধ নাই, আল্লাহ বলছেন মা হুয়া শিফা, অবশ্যই কোরআনের ভিতরে সকল রোগের মেডিসিন থাকতে পারে। আমার জানা নাই, হুজুরের জানা নাই, কিন্তু বিজ্ঞ হুজুরের জানা থাকতেও পারে। জোরে সরে কোন আল্লাহু আকবার। এই হলো কোরআনের একটা অ্যাকশন এবং মেডিসিন। এই সমস্ত রোগের মেডিসিন আল্লাহ কোরআনে নাজিল করেছেন। এটা হলো এক ধরনের একটা অ্যাকশন। 2 নম্বর আরেকটা অ্যাকশন হলো, ও আমার বন্ধুগণ, বাবাগণ শুনুন, ওই যে মেয়েটা ছোটবেলায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটাও ছিল হিন্দু জাহান্নামী রে। এই জাহান্নামী মেয়েটাকে কোরআনের অ্যাকশনে জান্নাতি বানাইয়া দিল। এই হিন্দু ছেলেটাকে কোরআনের অ্যাকশনে জান্নাতি বানাইয়া দিল। এই কোরআনের অ্যাকশন হলো, জাহান্নাম থেকে ধরে ধরে এই কোরআন যদি কারোর দিকে নজর দেয়, এই কোরআন যদি কাহারো দিকে মায়ার দৃষ্টি দেয়, লোকটা যদি জাহান্নামী হয়, লোকটা যদি জাহান্নামের মাঝখানে হয়, এই কোরআন যদি তার মায়ার দৃষ্টিটা দেয়, এই জাহান্নামের মিডিল স্থান থেকে একেবারে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বাবাগণ শুনুন, সময় কম। আমার বন্ধুগণ, এই যে কোরআন আপনার বাচ্চাদেরকে ছোটবেলায় বালিগ হয় নাই গো, এখনো প্রস্রাব পায়খানা করতে শিখে মাদ্রাসার ভিতরে ঢুকায়া আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আপনার বাচ্চাটাকে যেই কোরআনের সবক দেওয়া হয়, এই কোরআনের অ্যাকশন কতটুকু আপনারা দেখলেন, এই কোরআনের দাম কতটুকু, মর্যাদা কতটুকু। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় হাদিসের কিতাব, তাম পৃথিবীর ভিতরে তাম জগতের মধ্যে সবচেয়ে বড় হাদিসের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটাও লিখেছেন জগতের মধ্যে সবচেয়ে বড় হাদিসের কিতাব। সহিহ বুখারী শরীফ সবচেয়ে বড় কিতাব নয়, ইমাম বুখারী তাম পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস নয়, তাম পৃথিবীর মধ্যে নাম্বার 1 মুহাদ্দিস হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। সবচেয়ে বড় কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল 15610 নম্বর হাদিস আমি পাঠ করতেছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারা কুল আল্লাহু আহাদ আশরা মাররাতিন বাদাল্লাহু লাহু বাসরান ফিল জান্নাতি। আল্লাহ নবী বলেন, ওরে আমার আদরের সাহাবীগণ শুনো, যদি কোন সৌভাগ্যবান উম্মত যখন মাত্র সূরা ইখলাস কুল আল্লাহু আহাদ মাত্র যদি কেউ 10 বার পাঠ করতে পারে, 10 বার পাঠ করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের ভিতরে তার জন্য সোনার তৈরি একটা বিল্ডিং তৈরি করে দিবে। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। আমার বাবাগণ, বন্ধুগণ শুনুন, 80 বছরের ভিতরে
কত কষ্ট করেছি, তামাম জীবন ভর কষ্ট করলাম। 4টা ছেলে 5টা ছেলে বিদেশে চাকরি করে, তারপরও 3 তলা বিল্ডিং মাটি দিয়ে বানানো যায় না, মাটির ইট দিয়ে বানানো যায় না গো। ও বাবা গণ বন্ধুগণ, 80 বছর কষ্ট করতে হবে না, এই সোনার জীবন থেকে মাত্র 1টা মিনিট খরচ করতে রাজি আছি না নাই? জোরে সরে বলেন কয় মিনিট? আরো জোরে সরে বলেন কয় মিনিট? কে কে রাজি আছেন? হাতটা তোলা দেন। কথা বুঝেন না আপনারা? আবার কয় মিনিট? কয় মিনিট? আল্লাহ নবী বলেন এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 10 বার পাঠ করতে গো মাত্র 1 মিনিটের ব্যাপার। জোরে সরে বলেন কয় মিনিট? আরো জোরে বলেন কয় মিনিট? আমার বন্ধুগণ শুনুন, 80 বছর পর্যন্ত কষ্ট করে ইটের বানানো, মাটির ইটের দ্বারা একটা দলান বানানো যায় না, 2 তলা বিল্ডিং বানানো যায় না গো। কিন্তু আমার নবী বলে, আমার উম্মতের দল শুনো রে, মাত্র 1টা মিনিট যদি খরচ করতে পারো পরকালের জন্য, মাত্র 1টা মিনিট যদি খরচ করতে পারো রে, কুল হুয়াল্লাহ সূরাটা যদি মাত্র 10 বার পাঠ করতে পারো, বাকাল্লাহু লাহু বাসরান ফিল জান্নাতি, আল্লাহর সাথে সাথে তার জন্য জান্নাতের ভিতরে সোনার তৈরি অট্টালিকা তৈরি করে দিবে। আমার বাবাগণ শুনুন, কোরআনের দাম কতটুকু? প্রতি মিনিটে সোনার তৈরি বিল্ডিং। আল্লাহু আকবার। প্রতি মিনিটে সোনার তৈরি বিল্ডিং। এই কোরআনের জন্য, এই কোরআনের পাগল হইতে তৈরি আসিনি না নাই? আরেকটু জোরে এখন পাগল হইতে রাজি আসিনি না নাই? শুনেন ভাই, হাদিস একটার পর একটা পড়তে থাকুন, সময় চলে যাবে। আমার একটা কথা শুনুন, আমরা সবাই অভাব দূর হইতে চাইনি না? চাই না? আরবের মরুভূমিতে লাকড়ি কাঠে একজন কাঠুরি, তারপরে 10 জন পরিবারের খাওয়ান না। এখন লাকড়ি যদি না কাটিয়া বাজারে না বিক্রি করতে পারে, চাউলটা নিয়ে যেতে পারবে না। এখন একদিন জঙ্গলে লাকড়ি পাইতেছে না, তার সম্বল হলো মাত্র 2টা রুটি। 2টা রুটি খাইত, এমন ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় খাইতে বসছে। আর হঠাৎ করে দেখে একটা পাখি আসছে, পাখিটা ঠেউ 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 করতেছে, এত ক্ষুধা, একটু রুটির কোনা ছিঁড়া আপনার পাখির মুখের সামনে দিয়ে দিছে। আর পাখি একটু খাইয়া, আর পাখি রুটির 3টা টুকরা, ছোট ছোট 3টা টুকরা, একটা লইছে ঠোঁটের মধ্যে আর 2টা লইছে 2 পায়ের মধ্যে, চঙ্গলটা লইছে, লইয়া সামনের দিকে যাইতো উড়াল দিয়া, তার মাথার উপরে ঘুরায়। এই কাঠুরিয়া গরিব মানুষটার মাথার উপরে ঘুরাইয়া সামনের দিকে যায়, আবার ঘুরে আসে, তার মাথার দিকে ঘুরাইয়া সামনের দিকে যায়, বুঝাইতেছে তুই আমার পিছে পিছে আয়। সুবহানাল্লাহ। লোকটাই বুঝে নিল রে, এই পাখিটা আমার বারবার মেসেজ দেয়, কই যেতাম যাই। গিয়া দেখে একটা বড় একটা গহীন গর্ত, গর্তের মুখে একটা পাখি বসে রয়েছে। এই পাখির 2টা চোখ নাই। তা ওই পাখি একটা টুকরা রুটি, যে ছোট একলা টুকরা, এই অন্ধ পাখিটার ঠোঁটের মধ্যে দিছে। এটার আওয়াজ পাইয়ে ওই থা থা করে এই অন্ধ পাখিটা উঠছে, হা করছে এটার মুখের মধ্যে। এই 3 টুকরা রুটি, ছোট ছোট, 1 টুকরা ডাইন পায়, আর 1 টুকরা বাম পায়, আর 1 টুকরা ঠোঁটে, 3টা টুকরা রুটি এর মুখে দিছে। আর গর্ত থেকে পানি আইনে এই অন্ধ পাখিটা রেখা হয়েছে। তখন লোকটা চিন্তা করলো, আমি খাওয়াই 10 জন রুজি কইরা আল্লাহ খাওয়ায়, আর এই পাখি হেও রুজি কইরা আর 1 অন্ধরে খাওয়ায়। সুবহানাল্লাহ। বাড়ি কে কইবেন? আল্লাহ এই পাখিরে ধরে দিছে, তুই হিটারে খাওয়াইবি, এটার চোখ নাই। তাহলে চোখ না থাকলেও রিজিকের মালিক কে? আচ্ছা, খাওয়াই তো শেষ। এখন এই পাখিটা বারবার ওই গহীন গর্তের ভিতরে নামে, গহীন গর্তের ভিতরে নামে, না কি জানি মেসেজ দেয় নাম্বার লাগি, নিচের দিকে চাইয়া দেখে খালি স্বর্ণ। জোরে সরে করে আল্লাহু আকবার। লামছে লাইনে লঙ্গি কইলে যত স্বর্ণ আছে সব গাঠি মেঁধে লইছে, দিছিল সাধারণ একটু রুটির পাইছে 7 বার স্বর্ণ। জোরে সরে করে আল্লাহু আকবার। অর্থ হইল যদি আল্লাহ খুশি হয়ে যায়। না না আরে যদি আল্লাহ খুশি হয়ে যায়, অর্থ হইল যদি আল্লাহ কি হয়ে যায়, যদি আল্লাহ
আল্লাহ খুশি হয়ে গেছেন, হে যে রুটির টুকরাটা ছিঁড়ে দিছে, মালিক কি হয়ে গেছেন? খুশি হয়ে গেছে। মালিক খুশি হয়ে এই দেখুন কুয়ার ভিতরে এই স্বর্ণের শাখা আল্লাহ পাক ধনী বানাই দিয়েছেন ক্ষুধার্ত বাকিকে খাওয়ান দেওয়ার জন্য। ক্ষুধার্তকে আপনি খাবার দিবেন। মাদ্রাসার মধ্যে হাফিজ ছেলেরা আছে, এতিম বাচ্চারা আছে, অনেক গরিবের ছেলেরা আছে। আপনার সরকাররা দিলে খুশি হবেন আল্লাহ। এক নম্বর, যাকে দিবেন হে ক্ষুধার্ত হতে হবে। 2 নম্বর শর্ত হলো যাকে দিবেন হে নিষ্পাপ হতে হবে। মাদ্রাসার ছেলেরা নিষ্পাপ। রাত্রিবেলায় যখন আমরা ঘুমাই, শেষ রাত্রিতে ঘুমাই, মাদ্রাসার ছেলেরা উঠে আল্লাহর কোরআন পাঠ করতেছে। যেই কোরআনের প্রতি মিনিটের মর্যাদা জান্নাতের ভিতরে সোনার তৈরি অট্টালিকা, জোরে সোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন পাঠ করতেছে, এরা হইল ফুত পবিত্র এবং এরা অভাবী। মাদ্রাসার ছেলেরা, এদের মুখের খাবার আপনার কাছ থেকে জোগান হবে। মাদ্রাসার বিল্ডিং এর জন্য রথের প্রয়োজন আছে, বাচ্চারা থাকবে, আল্লাহর কোরআন পড়বে। মাদ্রাসার অনেক জরুরত আছে। আমার বন্ধুগণ, আমি চলে যেতাম, 9টার সময় শেষ করতাম আমার কথা, আমি আরেক জায়গায় যেতাম। আপনারা আল্লাহ ওয়াস্তে আল্লাহ নবীর বাগানের জন্য যদি আল্লাহ খুশি হয়ে যায়, মন্ত্রটা হইল যদি আল্লাহ খুশি হয়ে যায়। যদি আল্লাহ খুশি হয়ে যায়, মাত্র একটা রুটির টুকরা দিছে, আপনি যে 14 লাখ দিতে হইব এটা ওই জরুরি নয়, আল্লাহ খুশি হওয়া জরুরি। আল্লাহ খুশি হওয়া জরুরি। জরুরি সেরকম ঠিক না ঠিক? একটা মন রথ আল্লাহ তুমি দিল তৈরি করে দাও। আল্লাহ আপনাকে 7% দৌলত দিবেন। আল্লাহ আপনাকে ক্যান্সার দিবেন না, আলসার দিবেন না। আল্লাহ পাক হেফাজত রাখবেন। ভাই বন্ধুগণ, বাবারা আমার, আপনারা নবীর বাগানে এমন একজন লোক দাঁড়ান যে হুজুর আল্লাহ আমাকে ওই কাঠুরিয়া লোকের মতো গুপ্ত ধন আল্লাহ আমাকে দিতা, এই জন্য আমি মাদ্রাসার মধ্যে 1 টন ভর দেব। আল্লাহ তুমি দিল তৈরি করে দাও। আল্লাহ যে দিব তার উপর খুশি হয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দিব, উদ্দেশ্যটা যত 1000 কোটি টাকারই হোক না কেন, আল্লাহ তোমার জন্য আসান। সবাই বলেন ঠিক না ঠিক? আল্লাহ তুমি দিল তৈরি করো। কে আছেন ভাই 1 টন ভর দিবেন? আসেন না কেউ? আল্লাহ এটা আমার দাবি থাকো। এখন বলেন 2 জন 3 জনে মিললেও 1 টন রডের দাম হতে পারে। 10 বস্তা সিমেন্ট কে দিবেন? আল্লাহ তুমি দিল তৈরি করে দাও, তাড়াতাড়ি করবেন। আল্লাহ নবীর বাগানের জন্য, আল্লাহ নবীর বাগানে দিতাম। যে কইলা দিবা, পরে যারা দিব সমান পরিমাণ সব পাইবা। আল্লাহ আল খাইরি কাফাইলিহি, সবার আগে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ এমন একজন নবী প্রেমিক তৈরি করে দাও। আল্লাহ যে দিব তারে গুপ্ত ধন ভান্ডার দান ফরমাও। সবাই চিল্লায়ে কোন আমিন। কে আছেন ভাই 10 বস্তা সিমেন্ট? সুবহানাল্লাহ। মুসাইদ আলী সাহেব জাঙ্গাইল 1 টন রয় 10 বস্তা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার মায়ার বান্দা সকলে রাগে 10 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ তুমি সব করে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ গুপ্ত ধনের ভান্ডারের মালিক বানাও। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। সবাই বলেন আমিন। 2 নম্বর আর কে আছেন ভাই? তাড়াতাড়ি কই। সুবহানাল্লাহ। ভাই আর কে আছেন ভাই? 10 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তুমি সবটাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ক্যান্সার দিও না, আল্লাহ আলসার দিও না, মনের যত আশা আছে পূর্ণ ফরমাও। লক্ষ কোটি টাকার মালিক বানাও। আর কে আছেন ভাই? 5 মণ রড আল্লাহ তুমি দিন করে ফেলে দাও। 5টা মণ রড দিবা। এমন মানুষ সেবা গাছার গাঁও শিবর বাজার বহুত মানুষ আছে। আল্লাহ তুমি নবীজির বাগানের দিকে মনটা দাবিত ফরমাও। আল্লাহ সবাই জোরে চলে গিয়ে আমিন। আল্লাহ সবার মনটা নবীজির বাগানের দিকে দাবিত ফরমাও। 10 বস্তা সিমেন্ট। আর কে আছেন ভাই? 5 মণ রড দিবা। আল্লাহ তুমি দিন তৈরি করে দাও। আল্লাহ তুমি দিন তৈরি করে দাও। কে আছেন ভাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 মণ রড 1 মণ। জি হুজুর। 2 ভাইয়া 2 বস্তা।
নগদ দুই ভাই দুই বস্তা নগদ দিয়ে গেছেন আল্লাহ তুমি সব করে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাও আল্লাহ তোমার কাছে বিক্রি চাই আল্লাহ মনের যত আশা আছে পূর্ণ ফরমাও সবাই বলে আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে ভাই?